কি সাপ দেখেছো তুমি? পুরো মাখন মাখন, দেখুন একটা দুধে খরিস। এখন একটু আমি মাথাটা ধরবো। হুক কোথায়? হো বন্ধুরা, অন্যান্য ইউটিউবার এবং আমাদের মতো উদ্ধারকারী, এদের মধ্যে পার্থক্যটা কোথায়? অনেকের মনের মধ্যে প্রশ্ন থাকে, দাদা ইউটিউবার, দাদা ইউটিউবার। অ্যাকচুয়ালি আমরা কিন্তু ইউটিউবার না, আমরা হচ্ছে রেস্কিউয়ার। কটা বাজে আমি একটু দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, এখন রাত 2:15, কিন্তু আমি এখন কোথায়? বাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার দূরে একটা রেস্কিউ অপারেশনে এসেছি। এই ভাই আমাকে ফোন করে ডাকলো। গল্পটা বল, কি হয়েছে? আমরা সবাই মোটামুটি শুয়ে পড়েছিলাম। হ্যাঁ, হঠাৎ করে আমাদের বাড়িতে কিছু দেশি কুকুর আছে, তারা খুব চিল্লামিল্লি শুরু করে। কুকুর আছে? কোথায় দেখি একটু কুকুর? ক্যামেরা নিয়ে চলে দেখি। দেখুন, বলে না যে কুকুর কতটা প্রভুভক্ত হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা দেশি কুকুর রয়েছে। কি রে বাবা, এ রেখেছে প্রথম সাপ? আরে সাবাস। দেখুন, বাড়িতে দেশি কুকুর পুষুন, ঠিক আছে? এটাই কিন্তু আপনাকে বাঁচাবে। এর নাম কি? রকি। রকি বাবা, ওই কি সাপ দেখেছো তুমি? রাত 2:15 সময় রকি বাবা সাপ দেখেছে। আচ্ছা, একে ঢুকিয়ে নাও। সাপ আছে, একে ঢুকিয়ে নাও, একে ঢুকিয়ে নাও। খোলা আছে তো, একে ঢুকিয়ে নাও। চলো। বেশ দারুণ চেহারা। এটা একটা জার্মান শেপার্ড, দুটোই আছে, দেশি আর বিদেশি বোথ। খুবই ভালো। তো যাই হোক, দেশি কুকুরটা প্রথম সাপ দেখেছে। কি সাপ? সাপটা কি অ্যাকচুয়ালি? আমরা খুব ভালো করে দেখতে পাইনি, আন্দাজ মাফিক যতদূর বুঝতে পারছি খরিস সাপ, গোখরো সাপ। ওকে, ঠিক আছে। এখান থেকে সাপটা এই জায়গা থেকে এসে এখান থেকে এই দরজাটা ভাঙা আছে, এই নিচ দিয়ে এখান দিয়ে ঢুকে কোণার দিকে গিয়ে। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে দরজাটা ভাঙা, এবং এই ভাঙা এখান দিয়ে কিন্তু সাপ ঢুকে গেছে, তাই তো? এবার ক্যামেরা নিয়ে চলে আয়, আমি দেখাবো। কুকুর চিৎকার করেছে এবং তারপর ওরা খোঁজাখুঁজি করেছে, করে সাপ দেখা গেছে। আমিও এই মুহূর্তে দেখতে পাচ্ছি, আপনাদেরকেও দেখাচ্ছি। বন্ধুরা জাস্ট দেখুন, এই মুহূর্তে গায়ের আঁশটা দেখে কি চিনতে পারছেন? অপূর্ব সেই সাপ, আমাদের ভারতবর্ষ বাংলাদেশের সব থেকে বেশি মানুষকে যে সাপটা কামড়ায়, সেই বিষধর সাপ। গায়ের আঁশগুলো দেখুন গমের মতো। হ্যাঁ, আপনারা এটাকে গমা সাপ বলেন, অনেক জায়গায় খোয়ে গোখরো বলে, যেটাকে ইন্ডিয়ান স্পেকটেকলড কোবরা ইংরেজিতে বলে। আপনারা দেখে আশা করি আমার রেগুলার কার যারা দর্শক, যারা আমার চ্যানেলের প্রায় প্রতিটা ভিডিও দেখেন, তারা আশা করি এই গায়ের এই আঁশটুকুনি দেখেই আপনারা কিন্তু বুঝতে পেরে গেছেন। দেখুন, এই যে পাশে একটা কৌটো রয়েছে, ঠিক আছে, একটা কাঠ রাখা আছে, এবং দেওয়াল আর কাঠের ফাঁকে ঠিক এইভাবেই কিন্তু গোখরো মহারাজ বসে রয়েছে। চলুন বন্ধুরা, দেখুন কিরকম অবস্থা। দেখুন, বিরাট বড় সাইজ, বাপরে বাপ। ভাবুন, রাত 2:15 সময় আপনি যদি আপনার ঘরের কুকুরটা চিৎকার চেঁচামেচি করতে শুনে যদি এই দৃশ্য দেখেন যে ঘরের মধ্যে এই মহারাজ ঢুকে বসে পড়েছে, আপনার ঘুম চটকে যাবে কি যাবে না এক্ষুনি কমেন্ট করে জানান তাড়াতাড়ি বন্ধুরা। বাপরে 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 বাপ, ও হো 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 হো, কি সুন্দর গা, বাপরে বাপ। উফ, পুরো মাখন মাখন, দেখুন। আহা হা হা হা, সুন্দর। ওই পাশ দিয়ে বেরোচ্ছে কিন্তু। হ্যাঁ, ওই পাশ দিয়ে বেরিয়ে যাবে। ওমা, ওই পাশ দিয়ে বেরোচ্ছে কিন্তু। বন্ধুরা দেখুন, আরে বাপরে বাপ, চেহারা দেখুন শুধু সাপের, ভয়ঙ্কর চেহারা। হো 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 হো। আমি এদিক দিয়ে লেজ ধরে আছি আর আপনারা এই মুহূর্তে কিন্তু বাইরে দিয়ে দেখছেন মাথাটা। জাস্ট দেখুন, অপরূপ দৃশ্য, অপরূপ দৃশ্য। ভয়ঙ্কর গর্জন দিচ্ছে কিন্তু। আরে বাপরে বাপরে বাপ, ও হো হো হো, আরে বাপরে বাপরে বাপ, ও হো 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 হো, ভয়ঙ্কর দৃশ্য দেখুন। আরে বাপরে, ও হো হো, বাপরে বাপরে বাপ, চেহারা দেখুন শুধু। ও হো হো হো, দেখুন কি ভয়ঙ্কর সাপ। রাত দুপুরের আতঙ্ক, মধ্যরাতের আতঙ্ক, ইন্ডিয়ান স্পেকটেকলড কোবরা, একটা দুধে খরিস। জাস্ট কালারটা দেখুন। আরে বাপরে বাপরে বাপ, হো 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 হো, কি সাইজ। আরে বাপরে 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 বাপরে, চলে এসছে।
চলে এসছে। ও হো হো হো, অপূর্ব দৃশ্য, অপূর্ব দৃশ্য। আমার হুক কোথায়? হো 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 হো। ওকে ওকে ওকে, রিল্যাক্স। ঠিক আছে বাবা, ঠিক আছে। ওকে, বিরাট বড় সাপ, একে হুক ছাড়া ট্যাকেল করা একটু মুশকিলই হয়ে যাবে, বুঝতে পেরেছেন তো বন্ধুরা? বিরাট বড় একটা দুধে খরিস, অনেকদিন পর। আরে বাপরে বাপরে, 100 বলে ছবি বন্ধুরা। চলুন আমরা একটু বড় জায়গায়, ফাঁকা জায়গায় যাই। ও হো 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 হো। ওকে বন্ধুরা, জাস্ট দেখুন, একটা বিরাট বড় একটা দুধে গোখরো। বন্ধুরা কিছু খেয়েছে, ক্লোজ ক্লোজ ক্লোজ। দেখুন কি খেয়েছে, কিছু একটা খেয়েছে এবং সেটা তুললো। আরে বাপরে 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 বাপরে, ভয়ঙ্কর কি চেহারা, আরে বাপরে বাপ। সাপটার সাইজ দেখুন বন্ধুরা। আমি একটু আপনার কতটা লম্বা একটু বোঝানোর চেষ্টা করব। আমি 1 সেকেন্ড, আমি চট করে আমি সাপের মাথা আমি ধরি না, কিন্তু আমি এখন একটু আমি মাথাটা ধরবো, ঠিক আছে? 1 সেকেন্ড বাবা। জাস্ট দেখুন বন্ধুরা, আমার হাইট হচ্ছে 5 ফুট 11, মানে প্রায় 6 ফুট বলতে পারেন। সেই জায়গা থেকে সাপটার হাইট দেখুন, ম্যাসিভ সাইজ, মানে প্রায় 5 ফুট লম্বা একটা দুধে গোখরো। আমি একটু ক্লোজ করে দেখানোর চেষ্টা করব। জাস্ট বডি কালারটা দেখুন, অসম্ভব সুন্দর। দেখতে পাচ্ছেন কি সিল্কি, একদম শাইনি, চকচক চকচক করছে। হয়তো সদ্য ওই এর খোলস যেটা হয় সেই খোলসটা ত্যাগ করেছে। জাস্ট দেখুন কিরকম চকচক করছে, একটু সুন্দর করে। জাস্ট দেখতে পাচ্ছেন, অসম্ভব সুন্দর। হা হা হা, লাভলি লাভলি, যতটা ততটাই কিন্তু ডেঞ্জারাস। চলুন একে আমি মাথাটা ছেড়ে দিচ্ছি। ওকে, আরে বাপরে, আমি তোর কিচ্ছু করবো না, তোকে ঠিক আমি জঙ্গলে ছেড়ে দেবো বাবা, আস্তে। হ্যাঁ বন্ধুরা, এর 2টো বিষ দাঁত রয়েছে, মাত্র 12 মিলিগ্রাম নিউরোটক্সিন বিষ। এর যদি আপনার শরীরে ঢোকে তাহলে কি হবে? কিচ্ছু হবে না, পায়খানা, বমি, মাথা ব্যথা, জ্বর কিচ্ছু হবে না, শুধু আপনি হালকা করে মরে যাবেন। এই গোখরো সাপ, এই যে হুড, এই যে ফনাটা দেখুন এখন কি সুন্দর ফেলিয়ে আছে। কারণ কি? এ নিজে ভয় পেয়ে আছে। আর এ নিজে ভয় পেয়ে যখন থাকে বন্য প্রাণীরা, তখন সামনের জনা যে থাকে তাকেও ভয় দেখানোর চেষ্টা করে। এই কারণে কি নিজেকে বড় দেখানোর চেষ্টা করে। দেখবেন আপনিও যখন রেগে যান, সামনের জনার সঙ্গে যখন ঝগড়া করেন, যখন মারামারি করেন, ফোঁস করে নিঃশ্বাস নেন, বডিটাকে একটু বড় করার চেষ্টা করেন, ফোলেন আপনি, ঠিক আছে? তো সমস্ত জীবজগতের সকল প্রাণীর ক্ষেত্রে একই লজিক। এও এখন ভয় পেয়েছে, ভীতু প্রাণী সাপ, আমাদের থেকেও অনেক বেশি ভীতু। তো স্বাভাবিকভাবে এ নিজেকে বড় দেখানোর চেষ্টা করছে এবং আমাকেও ভয় দেখানোর চেষ্টা করছে। চলুন, রাত 3টে বাজতে চললো, প্রচুর লেকচারবাজি করলাম, সাপটাকে এবার আমরা ব্যাগের মধ্যে নিয়ে নিই। দেখা যাচ্ছে কালকে সকালবেলায় যখন সাপটাকে আবার তার স্বাভাবিক পরিবেশ মানে জঙ্গলের মধ্যে ছেড়ে দেবো। বন্ধুরা, আপনারা এটা দেখে অনেকে ভাবেন যে আমার ব্যাগের মধ্যে হয়তো কিছু শেকড় বাকড় আছে, কিছু পাথর আছে, যে কারণে কি সাপটা বেশ সুন্দরভাবে ঢুকে গেল, তাই না? কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে তা না। দেখুন ব্যাগটার রং কিন্তু কালো, এবং আমি ওই যে সুরঙ্গের মতো করে দিলাম না, ও ভাবলো কি আমি হয়তো গর্তের মধ্যে ঢুকে আছি। জাস্ট এটাই, সিম্পল লজিক, সায়েন্স, শিক্ষা। শিক্ষা নেই তো অশিক্ষা, অশিক্ষা আছে তো অন্ধকার, অন্ধকার আছে তো কুসংস্কার, কুসংস্কার আছে তো অন্ধবিশ্বাস, আরো কত কিছু। তাই শিক্ষিত হন, ঠিক আছে? ছেলে মেয়েকে স্কুলে পাঠান, আপনি হয়তো যাননি স্কুলে, কিন্তু আপনার ছেলে মেয়েটাকে স্কুলে পাঠান, শিক্ষিত করুন। আর এই সমস্ত ওজা গুনিন ঝাড়ফুঁক টুকটাক থেকে বেরিয়ে আসুন, অশিক্ষা থেকে বেরিয়ে আসুন। আর অশিক্ষা থেকে বেরিয়ে আসতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকুন। চলুন, দেখা হচ্ছে আবার কালকে সকালে। সাপটাকে যে টাইমে আমি উদ্ধার করছিলাম, উদ্ধার করতে করতে ও কিন্তু একটা জিনিস উগলে ফেলে দিল। তাই আবারও কিন্তু আজকের ভিডিওটা প্রমাণ করে বন্ধুরা, যে সাপ মাঝরাতি হোক, দিনের বেলা হোক, যখনই হোক না কেন, আপনার ঘরে চা বিস্কুট খেতে কিন্তু ঢোকে না। আপনার ঘরে ইঁদুর ঢোকে, ছুঁচো ঢোকে, ব্যাং ঢোকে, এবং ওইগুলোকে পিছু করতে করতে ওগুলোকে ধরার জন্যই কিন্তু সাপ আপনার ঘরে ঢুকে পড়ে। তাই সাপ তাড়ানোর জন্য কার্বলিক বা অন্য কিছু কিন্তু কোনো কাজে দেবে না। একমাত্র ইঁদুর ব্যাং ঢোকার রাস্তা বন্ধ করুন, তাহলে এই সাপ কিন্তু আপনার ঘরে ঢুকবে না। তো চলুন, এখন সময় সাপটাকে রিলিজ করে দেওয়ার। সাপটাকে ছেড়ে দিচ্ছি তার স্বাভাবিক পরিবেশের জঙ্গলে। আপনারাও আশা করি যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাই খুব সুস্থ আছেন এবং সবাই সুস্থ থাকবেন যতক্ষণ না পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও আসছে এরকম ইনফরমেটিভ। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো এরকম ইনফরমেটিভ ভিডিওর মাধ্যমে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।